হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি আর সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারে সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও, ঘুরতে যাও, মজা করো, খাওয়া দাওয়া করো। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর এখন বাজে 7:30। তো এখন কিন্তু জল ভরে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে দেখো ভিডিওটা শেয়ার করছি। তো আমি আগেই জলটা ভরে নিয়েছি, তারপরে বাসনগুলো ছিল তো সেইগুলো আগে পুকুর ঘাটে এসে মাজতে বসেছি। কারণ আজকের একটু উঠতে দেরি হয়ে গেছে, তো সেই কারণে জলও চলে এসেছিলো। তো জলটা ভরেই থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো চলো ঝটপট করে থালা বাসনগুলো আগে মেজে ধুয়ে রেখে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে দেখো তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বাজারের দিকে যাব বলে, আজকের কিন্তু বাজারে যাওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু ঋদ্ধিশের পাপা বাড়িতে আসবে, তো সেই কারণে একটু বাজারে যাওয়া। তো ওই জন্য সব কাজ করতে একটু দেরি হয়েছে। সেই কারণে আমি আজকে ঠাকুর পুজোও করতে পারিনি, তবে ওটা শাশুড়ি মা করে নেবে। তো চলো আগে বাজারে যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আজকেও বাজারে যাচ্ছি, তবে আজকে যাওয়ার কথা ছিল না, কিন্তু আজকে বর বাড়িতে আসবে, সেই কারণে আজকে যাওয়া। আর আমাদের বাড়ির কাছে না মাছ সেরকম আসে না, পোনা মাছ, কিন্তু ও বা আমি কেউই পোনা মাছ খেতে পছন্দ করি না। সেই কারণে দেখো বাজারে যাচ্ছি। বাজারে তো অনেক রকমের মাছ ওঠে, তো সেইখান থেকে নেব। আর কাকিমা কিন্তু এখনও বাবার বাড়ি থেকে আসেনি, যদি আসতো হয়তো অন্য সময় নিতাম, কিন্তু সঙ্গে করে যেখানে যাই আমরা যাই, কিন্তু নেই, একা একাই যেতে হবে। আর বাজার তো বাবার বাড়ির গ্রামে, আজকে দেখি যদি পারি মায়ের সঙ্গে দেখা করব। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে যে ভিডিও করছি, এটা কিন্তু সাইকেল চালাতে চালাতে, এই যে দেখো সাইকেল চালাতে চালাতে যাচ্ছি। আর ওদিকে ঋদ্ধিশ খুবই কান্নাকাটি করছে, আমি সাইকেল নিয়ে বেরিয়ে এসেছি তো খুবই কান্নাকাটি করছে। আর এখন বাজে সকাল 8:30। তো তাড়াতাড়ি করে যাচ্ছি কেন, কারণ মাছটা ভালো পাবো সেই কারণে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। দেখো বন্ধুরা, আজকের কি কি বাজার করেছি। তো এদিকে ঋদ্ধিশের জন্য ফল রয়েছে, বেদানা, এদিকে একটা ফুলকপি, এদিকে রয়েছে একটা কুমড়ো, আর এই আদা, এই যে দেখো আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তো এইগুলোই রয়েছে। তো আমি আগের বাজারগুলো ঝটপট করে সাজিয়ে নিই, রান্না বান্না আবার আছে। ওইদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি।
এই দেখো সবজিগুলো সমস্ত ঝুড়িতে গুছিয়ে রেখে দিলাম। তো চলো এগুলো জায়গা মতন রেখে দিই, তারপরে দেখো রান্নাবান্নার কাজে চলে এসেছি। তো ভাতটা তো আগেই হয়ে গেছিলো, আর এখন শুধু তরকারিগুলো করার অপেক্ষা। তো এই দিকে দেখো ছোট ছোট ল্যাটা মাছ রয়েছে, তো এটা টক হবে। আর এটা চিংড়ি মাছের মাথা রয়েছে, ওটা বেটে বড়া হবে। আর ওই দিকে দেখো তো জাপানি পুঁটি মাছ রয়েছে, তো ওইটার রিধিসের জন্য ঝোল হবে। আর রাতের জন্য ভেনামি চিংড়ি মাছটা রয়েছে। আর রিধিসের জন্য সবজি নিয়ে এসেছি, তো ওইটা এখন ওর ঝোল বানাবো। আগেই ঝোলটা বানিয়ে নেব, তারপরে আমাদের রান্নাবান্নাটা হবে। তো চলো আগে ঝটপট সবজিগুলো কেটে নিই, তারপর একে একে রান্নাগুলো করে নেব। তো ঋদ্ধিসের ঝোলটা আগে করে নিচ্ছি, কারণ ও কখন বলতে কখন ঘুমিয়ে পড়বে, তখন হয়তো ওকে খাওয়াতে পারবো না। সেই কারণে না আমি আগেই ওর ঝোলটা বানিয়ে নিই। আর ওর এমনি সেদ্ধ ঝোল বানাই, তো আমাদের খাওয়ার দিই না। অনেকে বলে যে তোমরা যেটা খাও সেটাও একটু একটু করে দাও, কিন্তু ও একদমই মানে একটু আদ্রও ঝাল খেতে পারে না। তো ওর জন্যই আমি আলাদা করে দিই। আর এখনও ঝাল খাওয়ার বয়সটা হয়নি যে আমাদের তরকারিও খাবে। তো আরও কয়েকটা দিন যাক, কয়েকটা মাস যাক, অবশ্যই আমাদের তরকারি দেবো। আর এই দিকে দেখো কড়াইতে মাছটা তুলে দিয়েছি। তো আগে এই মাছটা ভেজে ওর জন্য তরকারিটা রান্না করে নেব, তারপরে আমাদের তরকারি করে নেব। এখন দেখো বিকেল হয়ে গেছে, আর এখন বাজে 4:39, মানে প্রায় 5টার কাছাকাছি। যাই হোক, সারাদিন এত কাজকর্ম থাকে, তোমাদের সঙ্গে যে একটু মানে এমনি ফ্রন্ট ক্যামেরা কথা বলবে এমনটা কিন্তু সময় হয় না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে ঋদ্ধিস আজকের ঘুমিয়েছিল, আর ওর সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো আর দেখো এখন ওকে মানে ফল খাইয়ে ড্রেস ট্রেস পরিয়ে ও এখন ঠাকুমার সঙ্গে ঘুরতে চলে গেছে। আর বিকেলের যে সমস্ত কাজকর্ম ছিল এইমাত্র সবই সেরে ফেলেছি। আর দুজন পিসি এসেছিল, তো ওনাদেরকে চা করে দিলাম, তো ওনারাও চলে গেছে। আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো আমি তো বলেছিলাম যে আমার বাড়ির সামনেটা এই যে দেখো অনেকটা জায়গা, মানে এইখান থেকে ওই একদম তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, সে অনেকটা দূরে অবধি এরকম মানে অনেকটা জায়গা, যার জন্য আর আমরা মানে খালের পাশেই ঘর বলে মানে খালের যে মানে নোনা মাটি সেরকম আমাদের এখানেও মাটি, তাই জন্য অনেক গাছালি না সেরকম হয় না, সবজি গাছ সেরকম হয় না। তাই জন্য শাশুড়ি মা না মানে কলা গাছ লাগিয়েছে। তো দেখো কলা গাছে কত কলা কাঁদি এসেছে, এই যে দেখো এইখানে একটা, তারপরে ওই দিকে একটা রয়েছে। দেখো এই যে সব কিন্তু মানে বস্তাবন্দি করে রাখা রয়েছে। এই যে দেখো সব কিন্তু বস্তাবন্দি, এই যে দেখো সব কিন্তু বস্তাবন্দি করে রাখা হয়েছে, কারণ মানে এত হনুমান। আর যেহেতু মাঠের সাইডে আমাদের বাড়ি, তো সেই জন্য হনুমান সব খেয়ে যাবে। আর এমনিতেও কলাগুলো যদি এমনিতে মানে খোলা থাকে তাহলে কিন্তু বাড়তে চায় না বা বড় হয় না। তো সেই কারণে এইভাবে মানে রেখেছে দেখো। তো দেখতে ভীষণই ভালো লাগে। আর সকালবেলায় যখন এই যে দেখো ব্যালকনিতে বসে এই যে এইখানটায় বসে যখন খাওয়া দাওয়া করি তখন কিন্তু দেখি আর ভীষণই ভালো লাগে। আবার আজকে দেখো আবার একটা কয়েকদিন আগে দেখো পড়েছে, এই যে দেখো। তো যাই হোক, এত সবুজের মধ্যে থাকি তো মনটা খুবই ভালো লাগে। আর আমার গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা কেউ কমেন্ট করো না, যে কয়েকজন দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাতে আমার ভালো লাগবে বা ভিডিও করার আগ্রহটা বাড়বে। আর তোমরা প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি যদি কিছু করতে পারি। যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এখন তো মানে বিকেল প্রায় সন্ধে, আমি চুলও বাঁধিনি দেখো। তো চুল বাঁধবো, সিঁদুর টিপ পরবো, তারপরে একদম সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে কথা হবে। তবে আজকের সন্ধ্যাবেলায় বরবাবুও আসছে, আর বছরের প্রথম দিন ও বাড়িতে আসছে, সেটাও আমার ভীষণ ভালো লাগছে, ভীষণই আনন্দের। যাই হোক, চলো তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। ও সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে বসেছি, আর মা আর ছেলে, শাশুড়ি মা একটু সামনের দোকানে গেছে। তো দেখো এই যে হাই করে দাও, তো টাটা করে দাও, তো এরকম এরকম করে দাও, এরকম এরকম করে দাও, বলো হ্যালো বন্ধুরা, বলো বন্ধুরা।
আমি হাত রেডি ও কাই রে কাকিমা ভালো নাকি ইশারেছি কাই ঘরে ঢুকিয়েছি আবার বাড়ি মা ছেলে মিলে বসে সন্ধ্যাবেলা টিভি দেখছিলাম, ওর সঙ্গে খুনসুটি করছিলাম, খেলনা খেলছিলাম। তো ঠিক তারপরেই না 7:30টাও বাজেনি, তো তখন ঋদ্ধিশের বাবা চলে এসেছে। আর আজকে নতুন বছরে ও প্রথম দিন এসেছে, এটাই আমাদের সবার কাছে ভালো লাগছিল। যাই হোক, ও আসতেই ওর বাবাকে দেখে কীরকম করছে দেখো, যাওয়ার জন্য ছটফট করছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো চলো আজকের মতন টাটা।